শুধুমাত্র 7 দিন ব্যবহার করে দেখুন, আপনার স্কিন একদম প্রাণ নেই শুকল তেল এবং প্রতিটি যেটা জিনিসগুলো আমি ব্যবহার করব প্রতিটি জিনিসেই কিন্তু ন্যাচারাল জিনিস ঘরের মধ্যে পেয়ে যাবেন। কেল পড়ে যায়, প্রচুর ডার্ক সার্কেল পড়ে যায়, তাদের জন্য এটা বেস্ট। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু অনেক ভালো আছি। সঞ্চিতা রায় চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা স্কিন কেয়ার রেজিম আপনাদের সাথে শেয়ার করব, যেটা শুধুমাত্র 7 দিন ব্যবহার করে দেখুন, আপনার স্কিন একদম পরিবর্তন হয়ে যাবে। যাদের স্কিনে কোনো প্রাণ নেই, সূক্ষ্ম হয়ে গেছে, বয়সের ছাপ চলে এসছে, মুখের মধ্যে প্রচুর কালসিটে ছোট্ট ছোট্ট দাগ, অল্পতে রোদে গেলে মুখটা কালো হয়ে যায়, তাদের জন্য এই পদ্ধতিটি একদম দারুণ পদ্ধতি। বেশি বকবক করবো না, ছোট্টর মধ্যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এর জন্য যা লাগবে সেটা হচ্ছে নারকেল তেল এবং প্রতিটি যেটা জিনিসগুলো আমি ব্যবহার করব প্রতিটি জিনিসেই কিন্তু ন্যাচারাল জিনিস ঘরের মধ্যে পেয়ে যাবেন সহজেই। আর বলে রাখি এই কথাটি যে প্রত্যেকটা স্কিনেই আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু যাদের সেনসিটিভ স্কিন তারা চেষ্টা করবেন একটুখানি প্যাচ টেস্ট করে ব্যবহার করার, কেননা সবার স্কিনে সবটা যায় না, অনেকের র্যাশ বেরিয়ে যায়, ওই জন্য আমি প্যাচ টেস্ট করে নিতে বলছি। আচ্ছা, ড্রাই স্কিনের জন্য এটা তো দারুণ কাজ দেবে। এর নিচে অনেকের রিঙ্কেল পড়ে যায়, প্রচুর ডার্ক সার্কেল পড়ে যায়, তাদের জন্য এটা বেস্ট একটা। আমি কিন্তু এটা দিনের বেলা দেখাচ্ছি ভিডিও শ্যুট করে, আপনারা এটা রাত্রেবেলায় ব্যবহার করবেন। রাত্রেবেলায় চেষ্টা করবেন এই পদ্ধতিটি ফলো করার। রাত্রেবেলা এই স্কিন কেয়ারটি করে শুয়ে পড়বেন, আর কিচ্ছু করার দরকার নেই। মুখের মধ্যে আলাদাই উজ্জ্বল চকচকে টান ভাব আপনারা দেখতে পারবেন কয়েকদিনের মধ্যেই। প্রথম ব্যবহারেই আপনারা কিন্তু জিনিসটা লক্ষ্য করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক পদ্ধতিটি। আপনারা চুলটাকে ভালো করে বেঁধে নেবেন। প্রথমেই যেটি লাগবে মেন ইনগ্রিডিয়েন্ট, সেটি হচ্ছে নারকেল তেল। যে কোনো নারকেল তেল আপনারা নিতে পারেন, তবে আমি বলবো এইটা নিলে বেস্ট হয়। এই নারকেল তেলটা কিন্তু চুলের জন্য খুবই ভালো। চুল বা স্কিন যাই হোক না কেন, এই নারকেল তেলটি ব্যবহার করার চেষ্টা করবেন। এটা হচ্ছে প্যারাশুটের নারকেল তেল, 2 চামচ মতো নিলাম। এখানে পরিমাপগুলো নিজেদের মতো ঠিক করে নেবেন। 2 চামচ মানে 2 চামচে নিতে হবে এরকম নয়। আপনারা যদি ঘাড়ে, পিঠে, গলায় ব্যবহার করতে চান পরিমাণগুলো একটু বুঝে নেবেন। 1 চামচ নিলাম গ্লিসারিন, এরপর নিয়ে নিলাম রান্নায় ব্যবহৃত হলুদটা, অল্প কিন্তু 1 চিমটি মতো নিলেই এনাফ। পরিমাণগুলো বারবার বলছি, নিজেদের স্কিন, ঘাড়, পিঠ যেখানে ব্যবহার করবেন দেখে একটু নেবেন। এটা কিন্তু একটা স্কিন লাইটেনিং, ব্রাইটেনিং জিনিস, মানে যেটা ব্যবহার করলে নিজেরাই দেখতে পাবেন কয়েকদিনের মধ্যে। এই যে আমি এখানে রেডি হয়ে গেছি। প্রথমেই চুলটাকে বেঁধে নেবেন। আমি এখানে যেমন তেমন করে বেঁধে নিয়েছি আর স্টার্ট করে দিচ্ছি। এরপর ইউজ করা দেখে নিন, যে প্রসেসে করছি সেই প্রসেসে করার চেষ্টা করবেন। লেয়ারগুলোকে পরপর লাগাবেন, যেরকম আমি দেখিয়েছি ভিডিওতে ঠিক সেরকমই। প্রথমে ঠিক এইভাবে একটা লেয়ার লাগিয়ে নেবেন, কৃপণতা না করে একটু ভারী ভারী করে লাগাবেন, যাতে পুরো মুখে, চোখের নিচে, চোখের উপরে, ঠোঁটে এইসব জায়গাগুলোতে ভালো করে লাগে। এরপর বলে রাখি এটা রাত্রেবেলায় কেন করবেন। রাত্রেবেলায় প্রথমত ফার্স্ট ক্লেনজিং করা দরকার ফেস ওয়াশের আগে। তো এই ক্লেনজিংটা করলে তেল কিন্তু চামড়ার ভেতর থেকে নোংরাটাকে টেনে বার করবে নারকেল তেলটা। এছাড়াও স্কিনকে ঝকঝকে ব্রাইট একটা স্কিন আপনাকে উপহার দেবে এই নারকেল তেল। নারকেল তেলে স্কিনে জমে থাকা সব ময়লাগুলোকে টেনে বার করতে সাহায্য করবে। এছাড়াও গ্লিসারিন আছে, যে ময়শ্চারাইজারটাকে লক করে দেবে নারকেল তেলের সাথে। যাই হোক, পোর্সটাকে সুন্দরভাবে ক্লিন করতে সাহায্য করবে। ওপেন পোর্সের সমস্যা থাকলে তা কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে এটা ব্যবহার করলে। 7 দিন পর্যন্ত এটাকে কিন্তু স্টোর করে রেখে দেওয়া যাবে। একদিন তৈরি করে নেবেন, এরপর এটাকে একটা কৌটোর মধ্যে ভালো করে, কাঁচের কৌটো হলে সব থেকে ভালো, রেখে দেবেন। 7 দিন ধরে এটাকে ব্যবহার করা যাবে নির্দ্বিধায়। প্রত্যেক দিন তৈরি করারও প্রয়োজন পড়বে না। আবার একটা লেয়ার দিলাম, এরপর ফেসে সুন্দর করে একটা ম্যাসেজ দেবেন, ঠিক যেভাবে সহজ পদ্ধতিতে আমি ম্যাসেজটা দেখাচ্ছি। সব সময় কিন্তু নিচ থেকে উপর দিকে টানবেন স্কিনটাকে। 7 দিনের মধ্যে আপনার স্কিন ফর্সা, ধপধপে, চকচকে, টান টান একটা উজ্জ্বলতা ফিরিয়ে আনবে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। তো এরকমভাবে একটা মেসেজ দেবেন। আমি এইটাই করে মেসেজ করে নিই একটুখানি। একটা ভালোভাবে মেসেজ দেবেন,
যাতে নিজেরও একটা রিল্যাক্সেশন ফিল হয়। হাতে করে ম্যাসেজ করবেন, হাতে করে ম্যাসেজ করলে জিনিসটা খুবই ভালো হয়, মেশিনের থেকেও হাতে খুব ভালো হয়। এরকমভাবে ধরবেন হাতটাকে, তারপরে এরকমভাবে নিচ থেকে উপর দিকে টানা দেবেন। স্কিন কোনোদিনও ঝুলবে না। 5 মিনিট মতো এভাবে ঠিক একটা ভালো ফেসিয়াল ম্যাসেজ দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এরকম একটা ভিজে টাওয়াল নেবেন। সবসময় এই জাতীয় ফেস টাওয়ালগুলো ব্যবহার করবেন ফেসের জন্য। ফেসের জন্য একটা আলাদা টাওয়াল রেখে দেবেন। যাই হোক, এইভাবে মুছে নেবেন। মুছে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসটাকে ভালো করে সিম্পল সাদা জলে ধুয়ে নেবেন। কোনো ফেস ওয়াশ বা কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তারপর যে কোনো ময়শ্চারাইজার মেখে শুতে চলে যাবেন। এটা হবে আপনার টানা 7 দিনের স্কিন কেয়ার। 7 দিন পরে আমাকে কমেন্ট করে এসে জানান। অনেকেই এর মধ্যে মধু ব্যবহার করে থাকেন, গোলাপ জল ব্যবহার করে থাকেন, কিন্তু এই 3টে ব্যবহার করলে স্কিনের মধ্যে আলাদা উজ্জ্বলতা একটা আসবে। এছাড়াও স্কিনটা ভালো করে পরিষ্কার হবে, স্কিনের মধ্যে যা দাগ ছোপ আছে সব চলে যাবে। এই যে দেখুন, আমার স্কিনের মধ্যে ঠোঁটে অল্প লিপস্টিক ছিল, সেটা চলে গেল। এখন অনেকেই বলবে যে দিদি ফেস ওয়াশ করে নেব। না, ফেস ওয়াশ করা কিন্তু চলবে না। শুধু সাদা জল দিয়ে ধুবেন এবং একটা ভালো মাপের ময়শ্চারাইজার কিছু যেটা আপনি ব্যবহার করেন সেটা মেখে শুয়ে পড়বেন। ব্যাস বন্ধুরা, আমি কিছু বলবো না, আমি জাস্ট উপর থেকে নিচে এলাম, কারণ সূর্য প্রায় ডুবে গেছে। এখন শুধু তোমরা স্কিনটা দেখো। এটা হচ্ছে আমার ব্যবহার করার পর অরিজিনাল স্কিন, মানে স্কিনের মধ্যে কিচ্ছু নেই। বন্ধুরা, আমি কিছু বলবো না, শুধুমাত্র তোমরা রেজাল্ট দেখো। তোমাদের সামনে আমি ব্যবহার করে দেখিয়েছি। এখন তোমরাই বলো যে এটা একটা কি জিনিস। মানে তোমরা 7 দিন ব্যবহার করে আমাকে এসে জানাবে। যাদের স্কিনে ট্যান হয়ে যায়, রোদে মানে গ্লো থাকে না, রোদে গেলে কালো হয়ে যায় মুখ, বা মুখের মধ্যে ছোপ ছোপ কালো তিল আছে, এইগুলোতে তিল আছে, বা ঠোঁটের চারপাশেও অনেকের তিল থাকে। আমার দেখো ঠোঁটটা কিন্তু টোটালি পিঙ্ক, এমনটা নয় যে লিপস্টিক রয়েছে, দেখে নাও। এবং এইগুলোতে দেখতে পাচ্ছ যে কত একটা চকচকে শাইনি ভাব দিয়েছে। যাই হোক, আমি এখন ময়শ্চারাইজারটা ব্যবহার করে নিই। আমি এখানে প্লামের ময়শ্চারাইজার ব্যবহার করছি। ময়শ্চারাইজারটার বিষয়ে একটা আমার ভিডিও অলরেডি বানানো রয়েছে। বন্ধুরা প্লিজ তোমরা এটা ব্যবহার করো, রেজাল্টটা জাস্ট ভাবতে পারবে না। তো এইভাবে স্কিন কেয়ার রাত্রেবেলা করে শুতে চলে যাবে, আর কিছু লাগবে না। বেশি করে জল খাবে। আমি যদিও জল খুব কম খাই বন্ধুরা, যার কারণে অনেক সময় আমার স্কিনের মধ্যে পিম্পল, র্যাশ হয়ে যায়। গ্লো, শুধুমাত্র গ্লোয়ের জন্য, যারা ফর্সা গ্লো একটা চকচকে টান টান স্কিন চাইছো তাদের জন্য এটা। ঘরোয়া এমন কিছু জিনিস রয়েছে বন্ধুরা, যেগুলো ব্যবহার করলে সত্যি স্কিন কিন্তু একটা দারুণ রেজাল্ট দেয়। তবে হ্যাঁ, সব জিনিসটা সবার স্কিনে যেতেও চায় না। চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আবার আসবো এরকমই ভিডিও নিয়ে। তখনের জন্য ভালো থেকো সবাই, টাটা।